কি হইছে তুই ভাঙতাছ কেন সব কিছু? তো ভাঙবো না আমি কি করব? আপনার পোলারে বিয়ে করে আমার কপালটা এমন ভাবে পড়াইছেন মনে হচ্ছে নিজের কপাল নিজে ভাঙা ফেলাই। খালি পারতাছি না এই মায়ের জন্য। ও এতিমার যাবে দেখে আমি পারতাছি না। এমন একটা লোক, সে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা আছে, আর সে এখন নিজেই বাচ্চা কাচ্চার মতো স্কুলের সেরিগো মতো যেহেনে সেনে মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকে। তার জীবনের কোনো চিন্তা আছে? তার সংসারের কোনো চিন্তা আছে? তার একটা বউ আছে, তার বাচ্চা আছে, বউ বাচ্চা কি খাইবো এই চিন্তা করে সে? আমি কি রানবো? আমি ঘরে তো কিচ্ছু নাই, চাউল ডাল কিচ্ছু নাই, কি রানবো? আমার মাথাটারে বাইঙ্গা চুরে আমি হলুদ মরিচ দিয়ে গুঁড়া করুম, তারপর আপনার পোলায় কসকস করে খাইবো? এই কুলাঙ্গারের জন্ম দিয়া আমি পড়ছি পুরা বিপদে। আপনি তো জন্ম দিয়ে বিপদে পড়ছেন, আর আমি তারে বিয়া কইরা তার বাচ্চা পয়দা দিয়া আমি পড়ছি মহা বিপদে। এখন এই ভুলের মাসুল আমি কোনো কিছুতে দিতে পারুম না। সংসারের আয় করা পোলা যদি সারাক্ষণ মোবাইল হাতে লয়ে বসে থাকে তাহলে এরকমই হইব। চলেন তো আম্মা চলেন, আজকে আমি তার লগে একটা শেষ বোঝাপড়া করুম, চলেন। হ্যাঁ, এই কুলাঙ্গার একটা শিক্ষা দেওয়াই লাগবে। কুলাঙ্গারের জ্বালায় আর বাঁচতাছি না। জানেমান, তুমি যে কি পরিমাণ সুন্দরী! এই ড্যাডি অ্যাপসে তোমারে দেখার পর থেকে আমি তো চোখে আর কিছুই দেখি না। আমি যেদিকে তাকাই ওইদিকে মনে হইতেছে কালারফুল জীবন। এত সুন্দর দুনিয়া তার আগে আমার কখনোই মনে হয় নাই। বাবু, তোমার মধু মাখা কথা শুনে বুকের মাঝে কেমন যেন ছটফট করে উঠছে। তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। ইস রে বাবু, বাবু শোনো, তুমি শুধু আমাকে অ্যাড্রেসটা পাঠাও এখন, আমি হুট করে তোমার কাছে চলে আসবো। একদম কবুতরের মতো বাক বাকুম করবো আর উড়বো আমরা দুইজনে। দেখছেন আম্মা? দেখছেন আম্মা? এই জানোর বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ওই যে কোন বেডির লোক যেন মোবাইলের মধ্যে গুতুর গুতুর আলাপ করতেছে। এই কি হইছে? বস্তির মতো এরকম চিৎকার চেঁচামেচি করতেছস কি লিগা? আমি চিৎকার চেঁচামেচি কেন করতেছি তুই বুঝোস না? হ্যাঁ, ঘরে যে চাউল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, কোনো কিছু নাই। আমি তোর মা তোর বাচ্চার লেগে কি রান্না করুম? আমার হাত পাও কাইটা আমি তারপর রান্না করুম, আর তুই গরুর নলির মতো বাসি বাজায় খাবি? তোর হাত পায়ে রান্না কর। শোন, আমি আমার একটা কাজে যাবো, অযথা আমার ডিস্টার্ব করবি না। আহাহাহা, তুই যে কামে যাবি না কামে যাবি আমি সেটা ভালো করেই জানি। আচ্ছা, তোর কি একবার মনে হয় না যে তোর বউ বাচ্চা না খায় থাকবো, তোর ঘরে কিচ্ছু নাই, তোর মাটা না খায় থাকবো, তোর কি মায়া লাগে না? মানুষ না খাইলে মরে না, আর তোর গায়ে যে চর্বি জমছে এটা কাটবো। 2-3 দিন না খাইয়ে থাক, এরপর খাওয়ার ব্যবস্থা করবো। দেখছেন আম্মা? দেখছেন? জানার অবস্থা মানে ডাক্তারে শিখায় মনটাই চাইতে তোর আমার। বৌমা, আমার ইচ্ছা করতেছে পায়ের জুতা খুললে ওর ইচ্ছা মতো পিটাই, কিন্তু বউ বাচ্চার সামনে পিটানো উচিত না, তাই পিটাইলাম না। কার মা এটা? মা চুপ করো, কথা কম কও, এমনি ভালো লাগতেছে না আমার। আহা, সত্য কথা শুনলে তো আপনার ভালো লাগবে না, আপনার সহ্য হইব না। আপনার যে হেনে খুশি আপনি হেনে চলে যান, তবে আপনি ঘরে টাকা পয়সা দিয়ে তারপর যান, আমাকে খাওয়ান দাওয়ান জোগাড় করে তারপরে যান। সন্ধির বাচ্চা, তোর কথা মতো চলবো আমি? তুই হুকুম দিবি আর আমি ওটা শুনবো? এই জানোয়ার, তুই আমারে খাওয়ান দিবি না, পরন দিবি না, তুই কিচ্ছু দিবি না, তুই আমার কথা কথা গায়ে হাত তুলবি? শোন, আজকে আমি তোরে কোথাও যাইতে দেবো না, আমি তোরে নিয়ে ঘর বন্দি করব। চল, কোথাও যেতে পারবি না, তারপর কেমনে বেডি মেনশন লাগে বাইরে যা, তুই ডেটিং মারোস সেটা আমি দেখব। আমার কলারটা ছাড়। ওসব কাজই করবো না, ঘোরাফেরা বন্ধ করে না, আটকাও এখন না, আটকাও। বন্দি করব তোরে আমি। তোলে আমার কলারটা ছাড়, নয় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ছাড়। আমি যদি হেনে মইরাও যাই আমি তাও তোর ছাড়ুম না। তোরে তোরে কইতাছি না, আমার জামার কলার ধরো। কাকা, ও তোর সব দেখা। উঠো মা, উঠো। আরাম তো কথা তুই আচ্ছা আয় বাড়িতে আয়। তুই কি জানো আমার গায়ে হাত তুলবো? তুই জানার লাগে সংসারই করুম না। আচ্ছা চলো। এত সময় লাগতেছে কেন আসতে? ওরে জানেমান, তুমি তো দেখতেছি ডেটিং অ্যাপসের চাইতে সামনাসামনি আরো অনেক বেশি সুন্দর, অনেক বেশি কিউট। মাশাআল্লাহ বলো, নজর লেগে যাবে তো। মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। আচ্ছা শোনো না, এখানে দাঁড়িয়ে গল্প করলে তো লোকজন আমাদের দেখে ফেলবে। চল আমরা একটা কাজ করি, আমরা গোপন কামরায় গিয়ে মেঘের ভেলায় ভাসি।
চলো 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 না। চলো চলো। তুমি তো দেখতেছি আমার থেকে বেশি অ্যাডভান্স। রিয়া, তুমি আমার কোথায় নিয়ে আসলা? এখানে তো যে পরিমাণ গরম, আমি তো মনে হয় যে ছোটবেলা যেরকম থাকে ছোটবেলা থেকে পাইকা যাইতেছি। এটা কেটা উনি কে নেশাও করে মনে হইতেছে? জি, আমি নেশা করি। আর কই আসছো 3 সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলাম। কার বলতেই না। কি একটা অবস্থা! ওনার কথা শুনছো? কথা কেমন যেন না, একদম কেমন যেন কথা বলে। হ্যাঁ রিয়া, চলো আমরা এই জায়গা থেকে উঠে যাই। চলো আমরা বাইরে যেয়ে কথা বলবো। চলো। আর আব্দুল্লাহ ভাই, এত কষ্ট করে আইছেন, গার্লফ্রেন্ডের লগে একটু গল্প গুজব করবেন না? না না না, গল্প করার দরকার নাই ভাই। আমার গল্প আর করবো না। চলো এখান থেকে চলো। হয়েছে কি ভাই, আমার না বউ বাচ্চা আছে। আমার বউ বাচ্চা আছে। ওই যে ডেটিং অ্যাপসে এই যে রিয়া আপুর সাথে একটু কথা বলছিলাম, তো একটু সামনাসামনি দেখে দুষ্টামি করতে আসছিলাম। এর বাইরে আর কিছু না। রিয়া আপু, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আপনি তো জানেন। তুই তো বউরে ভালোবাসিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ওরা এখনই চেক দে, ওর কাছে কি আছে এখনই দেখ, তাড়াতাড়ি দেখ। আরে কি বলতেছো এসব রিয়া? এই এই আস্তে আস্তে রে ভাই। ভাই কি হচ্ছে ভাই? ভাই আয় হায়, হালার প্রদীপ ফকির মিক্সিং। আধ ভাঙা একটা মোবাইল আর 100 টাকা, আর কিচ্ছু নাই। কি বলোস? তাহলে আমার সাথে দেখা করতে আসছে মাত্র 100 টাকার এই নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়া? দাঁড়ায় আসুস কেন? মারো রে। ভাই 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 ভাই, আমি আপনার পায়ে ধরে হাতে ধরে ভাই 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 আমার বাইরেটা ভাই লাগতেছে ভাই। ভাই আমার বাইরেটা ভাই 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 আপনার পায়ে পড়ি ভাই। ভাই আমার বাইরেটা ভাই 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 আমার যাইতে দেন ভাই 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 আমার বাইরের না ভাই। ভাই আমার যাইতে দেন, আমি একটু দুষ্টামি করতে আইছিলাম ভাই। আমার কোনো ইচ্ছা নাই এর লগে গল্প করার ভাই। আমি জায়গা ভাই। ভাই শুনেন, আমি ডেটিং আছে, খালি এর সাথে একটু কথা বলছি। আমার আর কোনো খারাপ উদ্দেশ্য না ভাই। ভাই আমার ছাড়ো। রিয়া, আমাকে ছেড়ে দিতে বলো, আমি তো কিছু করি নাই না। সবে তো শুরু, এখনো তো কিছুই হয় নাই মামা। মামা, এরপরে ক্লাস দিয়ে তোর একটা একটা করে নখ উঠাবো। তারপর কি করব জানিস? ইলেকট্রিক শক দিব। তারপরে বুঝবি কেমন মজা। আপু আপু আমার ছেড়ে দেন, আমার মেরেন না, জানে মেরা বলেন না, আমার যাইতে দেন। আমার একটা বাচ্চা আছে, আমার বউ আছে, আমার যাইতে দেন আপু। এই ওরে ঘাড়া, ইচ্ছা মতন ঘাড়া, ওর কোনো ছাড় নাই। ঘাড়া। ভাই 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 আমার ছেড়ে দেন ভাই, আমার যাইতে দেন ভাই। আমার জামালের কোনো খোঁজ পাইছো? না মা, আমি সারা গ্রাম খুঁজে বেড়াইলাম, সব বাড়ি বাড়ি খুঁজলাম, হ্যাঁ বন্ধু বান্ধবের কাছে জিগাইলাম, তারা নাকি কেউ জানে না কই গেছে সে। হ্যাঁ, তুমি এটা কি কইতেছো? তোমার কথা শুনে তো আমার প্রেশার বাইরে যাইতেছে। আমিও কি করবো বুঝতেছি না মা, আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। মা, আব্বা কখন আইবো? একটু পরে আয় পড়বো, একটু পরে আয় পড়বো। বৌমা, যত সময় যাইতেছে আমার বুকের ভিতরে তত ছটফট করতেছে। হ্যালো হ্যালো, কে? হ্যালো, কে? কতক্ষণ না কে? স্পিকার দাও। হ্যালো, রিয়া বলছি, আপনার স্বামী জামালকে যদি বাঁচাতে চান 10 লক্ষ টাকা দিতে হবে। কি কি করতেছেন আপনি? কে? আমি তোর স্বামীর গার্লফ্রেন্ড, কিন্তু সতীন হব না। তার লাশ যদি দেখতে না চাস তাহলে 10 লক্ষ টাকা পাঠা, না হয় লাশ দাফন করার জন্য রেডি হয়ে যা। এই কি কইতেছেন এগুলা? এইসব উল্টাপাল্টা কথা কি লিখে কইতেছেন আপনি? হ্যাঁ, আমি বিশ্বাস করি না যে আমার স্বামী আপনার কাছে। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। ঠিক আছে, কথা বলে দেখেন। আমারে বাঁচাও, আমার ওরা মায়েরা মারাইলো, আমি আর সহ্য করতে পারতেছি না বউ, আমি শেষ হয়ে যেতেছি। আমারে বাঁচাও। আমি মোবাইলের ডেটিং অ্যাপসে কথা বলছিলাম, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বউ। আমি কৌতূহলবশত আসছিলাম এখানে দেখা করতে। আমি
ফেসে গেছি গো। আমি বুঝি নাই যে ওরা ওরা একটা চক্র, ওরা আমারে ফাঁসাই দিছে গো। আমারে আমারে বাঁচাও, ওরা আমারে বলাইলো গো, আমারে বাঁচাও। তুমি তুমি কই আছো কইতে পারবা? যদি কোনো চালাকি করছস তাহলে তোর স্বামীর লাশ পাবি, আর 48 ঘন্টার মধ্যে টাকা না দিলে তোর স্বামীর জন্য কবর খুঁড়ে রাখছি, জ্যান্ত মাটি দিয়ে দিব। আপা আপা শোনেন আপা, আপা আমরা অনেক গরিব মানুষ, আমার কাছে এত টাকা নেই, আমরা এত টাকা করতে দেবো আপা? আমরা খাইতে পাই না ঠিক মতো, আমাকে নুন আনতে পান্তা ফুরায়, আমরা এত টাকা করতে দেবো আপা? আপনার পাও ধরছে, আপনার একটু দয়া করেন আপা, আমার সামনে ছাড়ে দেন। সে যদি কোনো দোষ করে থাকে, অপরাধী হতে তার বিচার করাবো, তার ছাড়ে দেন আপা, তার মায়ের ফেলায় না, এটি করেন না আপা। আমি যেটা বলছি ওইটাই ফাইনাল, এর কোনো নড়চড় হবে না। 48 ঘন্টার সময় আর 10 লক্ষ টাকা। যদি দিতে না পারো তাহলে তোর স্বামীর জ্যান্ত পুইতা ফেলাবো, ঠিক আছে? আপা আপা শোনেন আপা, আপনি মাগো আমার ঘর বাড়ি সব বিক্রি করে হতো 10 লাখ টাকা হইব না গো মা, তাইলে কি আমি আমুলার মুখ দেখতে পারবো না? আমার পোলা কি বাঁচবো না? ও আল্লাহ, তুমি এটা কি করলা গো? রমন ভাই, রমন ভাই, রমন ভাই, আমার স্বামীর বাঁচান ভাই, আপনি পাও দুটা ধরছে, আমার স্বামীর বাঁচান রমন ভাই। এরকম তুমি এরকম করতেছো কেন? কি হয়েছে তোমার? আমার স্বামী, তোমার স্বামী কি হয়েছে জামালের? ওই সে একটা অ্যাপের মধ্যে এক মায়ের লগে কথা কইতো মোবাইলে, পরে ভিডিও কলে কথা কইতো, তাকে অনেক কথা হইতো, অনেক ভালো সম্পর্ক হয়ে গেছিল, পরে ওই মায়া তার বিপদে ফেলাইছে, হে হয়েছে কাহিনী। কি কও? জামাল খারাপ মাইয়ার ফাঁদে পড়ছে? মোবাইলের ডেটিং অ্যাপসে কথা কয়? তাইলে তো জামাল অনেক বিপদে পড়ছে। হ, আমারে কইছে 10 লাখ টাকা দেওয়ার জন্য, এখন এই টাকা যদি আমি না দিতে পারি তাহলে নাকি আমার স্বামীর লাশটা পর্যন্ত দিব না, পরে নাকি মাটির নিচে জ্যান্ত পুইত্তা ফেলাইব। কও কি? তোমাকে যে এই অবস্থা, এত টাকা তোমরা কই থেকে জোগাড় করবা? হন ভাই, ভাই আপনি আমার 10 লাখ টাকা সুদে দেন ভাই, আমি যে এমনি হোক আমি আপনার টাকা আপনারে ফিরাই দিব, আমার খালি আপনি 10 লাখ টাকা সুদে দেন। 10 লক্ষ টাকা? তোমাকে যে এই অবস্থা, না না না, আমি টাকা দিতে পারবো না, এত টাকা আমার কাছে নাই। আর একটা ব্যবস্থা আছে, যদি তুমি কিছু বন্ধক রাখতে পারো তাহলে আমি দেখতে পারি। কি বন্ধক দিব? আমার কাছে তো বন্ধক দেওয়ার মতো মূল্যবান কিচ্ছু নাই। আছে, আমার বাড়িটা আছে, আমি ওই বাড়িটা ছেলে বন্ধক দিতে পারি, কিন্তু এর থেকে আর কিছু তো নাই আমার কাছে ভাই। তোমাকে বাড়ির যে অবস্থা, এই বাড়ি বন্ধক রাখলে আর কয় টাকা পাবে? আমি বড় জোর 3 লক্ষ টাকা তোমারে দিতে পারবো। রমন ভাই, তারে ছাড়াইতে তো আমার 10 লাখ টাকা লাগবে, আমি তাহলে 3 লাখ টাকা দিয়ে কি করুম? আমি এত কিছু জানি না, আমি 3 লক্ষ টাকার উপরে 1 টাকা বেশি দিতে পারবো না। রহমান ভাই, আপনি আমার একটু দয়া করেন, আপনার মনটা একটু নরম করেন, আমার 5 লাখ টাকা দেন, আর বাকি টাকা আমি যেমন হোক আমি ম্যানেজ করুম, আমি তাও পারুম। 5 লাখ টাকা দেন আমারে। তুমি যখন এত অনুনয় বিনয় করতেছো, আমি আর 1 লক্ষ টাকা বাড়াই দিতে পারবো, কিন্তু সেইখানেও একটা ব্যাপার আছে। তুমি যদি তোমার বাড়ির দলিলটা আমারে দিতে পারো তাইলে আমি 4 লক্ষ টাকা দিতে পারবো। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে তুমি দলিলটা নিয়ে আইবা, আমি টাকাটা তোমার থেকে নিয়ে যাবো। আচ্ছা। আল্লাহ আল্লাহ, আমি বাকি 6 লাখ টাকা কোত্থেকে জোগাড় করব? তাহলে কি আমি আমার স্বামীর জীবিত পাবো না? আমি তো তার অনেক ভালোবাসি, আমি যে মানুষটাকে ভালোবাসে বিয়ে করছি, আমি তার ছাড়া কেমনে বাঁচবো? আমি কেমনে থাকবো? যেমনি হোক আমার সব টাকা জোগাড় করে তার জীবিত ফেরত আনতে হইব। লিচু অনেক কম হয়েছে, কাঠ লাগছে কিন্তু আম তো। মুন্সি ভাই, আরে জামালের বউ, কি হয়েছে তোমার? এরম লাগতেছে কে? মনে হইতেছে ঝড় তুফান সাইক্লোন তোমার উপর দিয়ে চলতেছে। হ্যাঁ ভাই, আমি আছি, মরার মতো বাইসে আছি, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি ভাই। কি হয়েছে? আমার স্বামী একটা মায়ের লগে মোবাইলে ভিডিও কলে কথা কইতো অ্যাপের মাধ্যমে, পরে ওই মাইয়ারে ট্রাপে ফেলায় এখন আমার কাছে মুক্তিপণ দাবি করতেছে ভাই। অনেক টাকা, 10 লাখ টাকা চাইতেছে আমার কাছে। কি কও? জামাল এমন একটা কাজ করে কট খাইছে, এখন 10 লক্ষ টাকা না দিলে
তারে জ্যান্ত খবর দিয়ে দিব? হ্যাঁ, হাই হাই, আমি একটু আগে রহমান বাড়ির কাছ থেকে ছিলাম, তার কাছেও চাইছি। পরে আমাকে বাড়িটা বন্ধক দিয়ে আমি তার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছি। আমি 4 লাখ টাকা তো আমি তারে ছাড়াইতে পারবো না, ছাড়াইতে লাগবে 10 লাখ টাকা। বাকি 6 লাখ টাকা আমি কই পাবো? আপনি আমার 6 লাখ টাকা সুদে দেন, আমি আপনার টাকা শোধ করে দেবো। যেমন হোক আমি টাকা শোধ করে দেবো ভাই, আপনি আমার ফিরাই দিন না ভাই। শোনো, কোনো কিছু বন্ধক না রাখলে আমি 1 টাকা দিতে পারবো না। আর বাড়ি তো আগে বন্ধক দিয়ে রাখছো, বন্ধক আর কি দিবা? আর তুমি যে টেহা দিমু আমি, তোমরা হইলে গরিব মানুষ, এই টেহা লয়ে যদি তোমরা জ্ঞান ছাড়া ভাগ্যে জাগাও তাইলে তুমি কই পামু? না 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 ভাই, আমরা কোথাও যাবো না, বিশ্বাস করেন। আপনার 1টা টাকা মাইরা খাবো না। আপনি লাভে দেন আমার টাকা, আমি আর আমার স্বামী আমরা দুজন মিলে পরিশ্রম করে সব টাকা শোধ করে দেবো। বিশ্বাস করেন, আপনার 1টা টাকা মাইরা খাবো না। তোমার এই মুখের মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবো না। যদি কোনো কিছু বন্ধক রাখতে না পারো তাইলে 6 লক্ষ তো দূরের কথা, 6 পাইও আমি দিতাম না। ভাই ভাই, আমি আপনার কাছে হাত জোর করতেছি ভাই, আপনি আমার একটু সাহায্য করেন ভাই। আমার টাকা কয়টা দেন, এই টাকার উপরে আমার স্বামীর জীবন মরণের প্রশ্ন ভাই। আমার স্বামীরে মায়েরা ফলাইবো, বিশ্বাস করেন এত টাকা দেওয়ার মতো কেউ নাই ভাই। আপনি শেষ সম্বল, আপনি ভাই, আপনি মনটা একটু নরম করেন ভাই, আমার স্বামীর একটু বাঁচান ভাই। ভাই আপনার পাও ধরছে, আপনি আমার স্বামীরে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, যদি তুমি রাজি হও আর কি। কি শর্ত মুন্সি ভাই? আমার স্বামীরে বাঁচাতে আমি যে কোনো শর্তে মানতে পারবো। আপনি আমার কোন কি শর্ত? তুমি তো জানো কিছুদিন আগে আমার বউটা কিডনি রোগে মারা গেছে। এখন তুমি যদি তোমার স্বামী জামাল রে তালাক দিয়া আমারে বিয়া করো তাইলে তোমার আমি টাকা দিতে পারবো, আর নয় পারবো না। আপনি আমার এটা কি করলেন মুন্সি ভাই? ঠিকই কইছি, আমার কথা হইনা মনে হয় আকাশ থেকে ঠাস করে পড়ে গেলা। শোনো, বন্ধক ছাড়া 6 লক্ষকে আমি 1টা টাকাও দিতে পারবো না। মুন্সি ভাই, আমি তো আমার স্বামীর আমানত, আর আমি তারে ভালোবাসে বিয়ে করছি। আমি তারে অনেক ভালোবাসি। আমি তো তারে ছাড়া কোনোদিন অন্য কিছু চিন্তাও করতে পারি না। আমি তারে ছাড়া মরে যাবো মুন্সি ভাই, তাই না? আমি তারে ছাড়ানোর জন্য কত কষ্ট করতেছি। আমি আমার জীবন দিয়ে হলে আমি তারে ছাড়াবো, কিন্তু আমি তো এই কাম করতে পারবো না মুন্সি ভাই। আর সেও আমার অনেক ভালোবাসে, সে অনেক ভালো মানুষ। হয়তো শয়তানের খপ্পরে পড়ে একটা মায়ের লাগে একটু টাল্টি পাল্টি করছে, কিন্তু সে খারাপ মানুষ না, সেও আমার অনেক ভালোবাসে মুন্সি ভাই। আমি এই কাম করতে পারবো না, আপনি আমার এইগুলো কোয়েন না। আপনি আমার অন্য যে কোনো শর্ত দেন, আমি সব শর্ত মানতে রাজি, আপনি আমার এই শর্ত দিয়েন না। শর্ত একটাই, আমার আর কোনো শর্ত নাই। শর্তে যদি রাজি না থাকো তাহলে যাও, তোমার স্বামীর লিয়ে থাকো গিয়া। আর থাকবা কি, যদি টাকা না পাও তাহলে তো তোমার স্বামী থাকবো না, মইরা যাইব, মাটি চাপা দিব। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো, বিধবাই হয়ে থাকবো সারা জীবন, নাকি আমার প্রস্তাবে রাজি হবে? যদি রাজি হও তাহলে আমি তোমার টাকা দিমো, আর যদি রাজি নাও তাহলে তো বাস কিছু করার নেই। ভাই আপনি পাও ধরছি ভাই, আপনি এরকম কঠিন হন না ভাই। আপনি আমার স্বামীরে বাঁচান, আপনার টাকার উপরে আমার স্বামীর জীবন মরণের প্রশ্ন ভাই। ভাই আমার এত শক্ত থাকেন না ভাই, একটু মনটারে নরম করেন। এইটাই আমার ফাইনাল কথা। ভাই ভাই ভাই, আমার একটু দয়া করেন ভাই। আল্লাহ আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা ভালাইলা? আল্লাহ আমার তুমি রক্ষা করো, আমি কেমনে আমার স্বামীরে বাঁচাবো? দাদি, মা কখন আইবো? দাদু ভাই, তোমার আম্মা তো টাকার জন্য মানুষের হাত পা ধরতেছে, কত কিছু যে করতেছে আল্লাহ জানে। বৌমা, হ্যাঁ তোমার আম্মা চলে আসছে। তোমাদের সারাদিন কই আসিলা? এত রাত হয়ে গেছে, এখন আসলা? বৌমা, ও বৌমা, টাকার ব্যবস্থা কি করতে পারছো? বৌমা, সব কিছু বিক্রি করে হইলো, আমার পোলাটারে বাঁচাইতে হইব। আমার পোলা যদি না বাঁচে আমি তো বাঁচবো না গো মা। ও মা, মা গো, তুমি চুপ করে আছো কেন? কিছু তো কও। টাকার ব্যবস্থা না করতে পারলে আমার পোলাটা এই বাড়িতে আর বাইচা ফিরবো না গো মা, বাইচা আর ফিরবো না। বৌমা, ফোন বাজতেছে, কেন জানি ফোন দিছে, ধরো একটু দেখো তো।
মা একটু স্পিকার দাও, জোরে জোরে যেন শুনি মা, একটু স্পিকার দাও। কিরে টাকা জোগাড় করছস? 24 ঘন্টা কিন্তু শেষ, আর বাকি মাত্র 24 ঘন্টা। একেবারে জ্যান্ত পুইতা ফেলাবো, কথাটা যেন মাথায় থাকে। কেমনে মারতাছে? তুমি আব্বারে বাঁচাইবা না, ওরা আব্বারে অনেক মারে, আমার অনেক কষ্ট হয় মা। তুমি কান্দো না মা, আমার জীবন বাজি রেখে হলে আমি তোমার আব্বারে বাসায় নিয়ে আসবো। তুমি কান্দো না, তোমার বাবারে নিয়ে আসবো আমি। ওরে যাইরা দেন, আমার বউ বাচ্চা মইরা যাইব, ওরে যাইরা দেন। কি করতেছো তুমি? ভাইয়া ওই পাশে আয়া পড়বো তো। আসুক, তাও সারুন না তোমার। ছাড়ো না, সারুন না। এখন এত প্রেম কোত্থেকে আসে? ঘরে যে বউ মায়া না খায় থাকে সেদিক তো তোমার খেয়াল থাকে না। মাঝে মধ্যে একটু শয়তানে তো, কিন্তু না খাওয়াই তো আর রাখি না। শোনো, আমি তোমারে অনেক অনেক বেশি ভালোবাসি বউ। এর মাঝখানে শয়তান আসুক আর পেট নিয়ে আসুক, কারো কোনো জায়গা নাই। এই জন্যই তো আমি তোমার সাইডে যেতে পারি না। এই যে দেখো, কত বিশ্বাস কইরা আমি আমার বাপের বাড়ি ত্যাগ কইরা তোমার হাত ধরে চলে আসছিলাম। তারা আমার কেউ মায়না নেয় নাই, আমার কোনো দুঃখ নাই জানো, কারণ তুমি তো আমার সঙ্গে আছো। সত্যি বউ, তুমি অনেক ভালো একটা মানুষ। আমি তোমার এত ভাগ্য কইরা পাইছি। হইছে, আর ঢং করা লাগবে না। আচ্ছা শোনো না, চলো আজকে তোমারে আর জান্নাতরে নিয়ে ঘুরতে যাই। ঘুরতে নিয়ে যাইবা? তোমার কাছে টাকা আছে, তুমি কিনতে ঘুরতে নিয়ে যাবা। আরে টাকা নাই তো কি হয়েছে, ঝালমুড়ি তো খাওয়াইতে পারো, তোমার হাতটা ধরে তো হাঁটতে পারো। চলো। ঠিক আছে, এটুকুতেই চলবো আমার। হ্যাঁ, আমার আর বেশি কিছু লাগবে না। চলো চলো, রাখো এটা, চলো জান্নাতটা রেডি করি। চলো। তাহলে তুলি, আমারে বিয়ে করার শর্তে 6 লক্ষ টাকা নিতে রাজি তুমি, তাই তো? তাহলে তোমার স্বামী জামাল রে ডিভোর্স দিয়ে 2 দিনের মধ্যে আমারে বিয়ে করতে রাজি? জি। আচ্ছা, তাইলে এই সিস্টেম, এর মধ্যে সই করে 6 লক্ষ টাকা নিয়ে যাও, এই যেখানে করো। আরেকটা এইভাবে। এই নাও। ওরে বাবা, আইসক্রিম খাবা? আচ্ছা, প্রথমে আমরা ঝালমুড়ি খামু, তারপরে হাওয়াই মিঠাই খামু, তারপরে আইসক্রিম খামু। আমিও খাবো। আচ্ছা ঠিক আছে।
তুলি মা বাজান, ওরে আমার বাজান, বাজান। তুমি আইছো? মারে তুই কেমন আছিস রে মা? আব্বা আমি ভালো আছি। আব্বা তোমার ছাড়া আমার অনেক কষ্ট হয়। বাজান, তারা তোরে খুব কষ্ট দিছে, খুব অত্যাচার করছে। মা এখন আর কান্নাকাটি করো না, এখন আমি ঠিক আছি। যার জন্য এই পৃথিবীর আলোটা দেখলাম ওই কই মা? ওই কি জানে না যে আমি আসুম? বাজান, বৌমা ঘরেই আছে। জানোস বাজান, বৌমা তোর লাগে কত কষ্ট করছে, তা আমি বইলা বুঝাইতে পারবো না। নাওয়া খাওয়া সুখ শান্তি সব বইলা গিয়া টাকার জন্য মানুষের ধারে ধারে ঘুরছে। এরকম একটা বউ পাওয়া সৌভাগ্যের বিষয় বাবা। আমি জানি না তুলি আমার জীবনে কতটা মূল্যবান আর ও কতটা ভালো মানুষ, আমি জানি। তুলি তুলি বউ, তুমি আমারে বাঁচানোর জন্য যা করলা তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নাই। আমি তোমার অনেক কষ্ট দিছি বউ, কাজ বাজ করি নাই, তোমারে ভালো মন্দ খাওয়াইতে পারি নাই। তো আজকে আমি তোমার কথা দিতেছি বউ, আজকের পর থেকে আমি যতদিন দুনিয়াতে বাইসে আছি ততদিন তোমার গালাগালি কেন, তোমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত আমি পড়তে দেবো না। আমি দরকার পড়লে দিন রাত পরিশ্রম করে তোমারে আমি আমার ঘরে রাজধানী করে রাখুন বউ। আমি আর কোনোদিন তোমার কষ্ট দেব না। একটা দুষ্টামির চলে পাদে পড়ে গেছিলাম বউ, বিশ্বাস করো আমার না এটাতে কোনো ইচ্ছাই আসছিল না, আমি ইচ্ছে করে যাই নাই। আমার মনে প্রাণে শুধু তুমি বউ, শুধু তুমি। আপনার কথা বলা শেষ হয়েছে? এমন করে কথা কইতেছো কেন বউ? আমি দুনিয়াতে যতদিন বাইসে থাকি ততদিন তোমার সাথে আমার কথা বলা শেষ হইব না, কোনোদিনও না। যতদিন বাইসে থাকুম ততদিন শুধু আমি তোমার সাথে কথাই কই যাব। আমি যে তোমার অনেক ভালোবাসি বউ। সেটা আর কোনোদিনও সম্ভব হইব না। মানে কি কইতেছো বউ তুমি? ঠিকই কইছি, এটা নেন। এটা কি বউ? আপনার আমার তালাকের কাগজ। ও ও তোমার মাথা ঠিক আছে? তুমি এটা কি কইতেছো আমারে? বৌমা, তুমি এটা কি কইলা? মা, আমি পেটু মুন্সির শর্তে রাজি হইয়াই 6 লাখ টাকা নিয়েছিলাম, আর সেই 6 লাখ টাকা আপনার পোলারে ছাড়াইতে মুক্তিপণ দিছিলাম। কে তুমি আমারে ডিভোর্স দিয়ে পেটু মুন্সিরে বিয়ে করবা? এই ছাড়া আমার তো আর কোনো উপায় ছিল না। তোমারে বাঁচাইতে হইলে তার শর্তে আমার রাজি হইতে হইব। না না বৌমা, তুমি যাইও না, তুমি এমন কাজ কইরো না বৌমা। তুমি আমার জামালারই বউ, তো আমি তোমার শাশুড়ি। মাগো তুমি যাইও না, আল্লাহর দোয়া লাগে যাইও না। আম্মা, আপনি আমারে মাফ করবেন। আপনার পোলারে উদ্ধার করার জন্য এর সাথে আর কোনো উপায় আমার আসছিল না আম্মা। অন্য কোনো উপায় থাকলে হয়তো এই পথ বাইসা নিতে হইতো না। মা তুমি আমার ছাড়া কই যাইবা? আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি আমার ছাড়া যাইও না মা। মা, এখন থেকে তুমি তোমার আব্বা আর দাদির লগেই থাকবা। আবার যদি তোমার দেখতে মন চায় তখন তুমি পেটু মুন্সির বাড়িতে যে আমার দেখা এসো। মা তুমি যাইও না মা, তুমি যাইও না। তুমি গেলে আমারে কে ঘুম পাতায় দিব, কে আমারে খাওয়াই দিব, কে আমারে দেখবো? তুমি যাইও না মা। মায়ের ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নাই। ও তুমি যাও না। আমারে ধরবেন না, আমারে ধরার কোনো অধিকার আপনার নাই। আর আমি তো আর এখন আপনার বউ নাই। কিছুক্ষণ পর আমি পেটু মুন্সির আমানত হয়ে যাব। বউ খবরদার, খবরদার কইতেছি, এই কথা কই না তুমি। দরকার পড়লে তুমি আমার এই জায়গায় একটা গুলি করে আমার জানে মেরে ফেলাও, আমার খুন করে ফেলাও, তারপরে এই ধরনের কথা তুমি মুখে আইলো না। ভালো থাকেন, আর আমার মায়ের দিকে যত্ন নিয়ে ওরে অযত্ন করেন না। তুলি মা,
আমার এই সামান্য একটু ভুলের জন্য এটা কি হয়ে গেল মা? আমি তুলির ছাড়া থাকতে পারবো না মা। বাজান রে, তোরে কি আর কমো আমি? আল্লাহ কেন তুলে নিল না আমার এই দিন দেখার আগে? আমার তো সহ্য হইতেছে না রে বাজান, আর সহ্য হইতেছে না। আব্বা তুমি মারে ফিরায় আনো, আব্বা মারে ফিরায় আনো। তুলি, 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 আমার কথাটা শোনো তুলি। তুমি আমার ছেড়ে যাও না তুলি। আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই দুনিয়ায় হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, কিন্তু তোমার ছাড়া আমি একা তুলি। আমি তোমারে হারে ধুকে ধুকে মরতে পারবো না তুলি। আমি তোমার ছাড়া অসহায়। আমার কথাটা শোনো তুলি। তুলি, তুলি, আমি আমার কিডনি বিক্রি করে দেবো, আমি আমার রক্ত মাংস যা আছে আমি সব বিক্রি করে দিই, আমি ওই মুন্সির টাকা পরিশোধ করবো তুলি। তারপর তুমি আমার ছেড়ে যাও না তুলি। তুলি, তুমি, আমি তোমার পায়ে পড়ি তুলি, তুমি আমার ছেড়ে যাও না, আমার মাফ করো তুলি। পাগলামি করেন না, আমার বিরক্ত লাগতেছে। আমার আর্তনাদ দেখে তোমার বিরক্ত লাগতেছে? তুলি, তুলি, আমার তুলি এসে পড়ছে। তুলি, আসো, আসো, তোমাকে এই মুন্সি মহলে স্বাগতম। আসো, হ্যাঁ, বসো বসো, এখানে বসো, বসো। হ্যাঁ, কিছুক্ষণ পর তোমার গায়ে হলুদ হবে। আমি গায়ে হলুদের সমস্ত ব্যবস্থা করতেছি। তুমি বসো এখানে, গায়ে হলুদের আসনে বসো তুমি। তুলি, তুলি, তোমার আল্লাহর দোহাই লাগে তুলি, তুমি এই হলুদের পিড়িতে বসো না তুলি। আমার জীবন থেকে তুমি বড় হয়ে যাও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচবো না তুলি। তুলি, তুমি কারো হাতে হলুদ পড়ো না তুলি। এই খবরদার, তুলি আমার হবু স্ত্রী, টাচ করবি না, খবরদার, একদম মেরে ফেলামো। বাইরে হ আমার বাড়ি থেকে। ও মুন্সি ভাই, আমি আপনার হাত জোর করতেছি মুন্সি ভাই, আমার জীবন থেকে আমার বউরে কারে নিয়েন না, আমি ওরা ছাড়া বাঁচবো না, আমার জীবন থেকে ওরা কারে নিয়েন না মুন্সি ভাই। চুপ, কোনো কথা বলবি না। তুলি আমার হবু ওয়াইফ, একটু পর তার গায়ে হলুদ হবে। তুই বাইরে হ, নাই কিন্তু তোরে লাইটতে উঠতে বার করবো আমার বাড়িতে। আপনি আমার লাইট টান মারেন, কাটেন, যা ইচ্ছা করেন, আমার টুকরা টুকরা করে ফেলান, তারপর আমার জীবন থেকে আমার তুলির কারে নিয়েন না, আমার আমার সন্তানটা এতিম করেন না, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। চুপ হারামজাদা, এইসব ইমোশনাল ডায়লগ দিয়ে কোনো লাভ হইব না। তোর আমি যাইতে গেছি না, বাইর হ, আর নাই কিন্তু মারতে মারতে বার করবো। আপনি আমার মাইরা ফেলান, তাও আমি আমার তুলির ছাড়া যাবো না এখান থেকে। তুই যাবি না? না। কেমনে এখান থেকে তোরে বাইর করতে হয় আমি জানি। শোন, তুলিরে হলুদ দিমো এই অনুষ্ঠানে যদি কোনো রকম ঝামেলা করস, তাহলে কিন্তু একবারে মেরে ফেলাবো, তোরে কই দিলাম। বাইরে হ। এই, আপনি আমার তুলির গায়ে হাত দিবেন না, তুলির গায়ে হাত দিবেন না আপনি। জামাল, তোর এত বড় সাহস! সর! আপনি আপনি আমার তুলির গায়ে হাত দিবেন না, আমার তুলির গায়ে হাত দিবেন না। বাইর হ, যা। আব্বা আমি মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে নিয়ে যাও, আমি মায়ের বুকের সাথে জড়ায় ধরবো। আরে তোরে স্যার কি বলে সান্ত্বনা দিব, ওই ভাষা আমার মধ্যে আর জানা নাই রে মা, আমি যে খুব অসহায় হয়ে গেছি। বাজান, ওই মুন্সির কাছ থেকে বৌমারে উদ্ধার করার কি কোনো উপায় নাই আমাদের? কোনো উপায় খুঁজে পাইতেছি যে কি খুব
মুন্সি সাহেব, লেখার কাম সম্পূর্ণ কমপ্লিট। এখন কি বিবাহ পড়াতে পারি? অবশ্যই বিয়ে পড়ান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলপুর নিবাসী মোহাম্মদ রফিক মিয়ার একমাত্র কন্যা তুলির সাথে আশকোনা নিবাসী করিম মুন্সির একমাত্র ছেলে জব্বর মুন্সি ওরফে পেটু মুন্সির সাথে 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের প্রস্তাব করিলাম। বলো মা কবুল? তুলি কবুল বলো, বলো মা কবুল? বলো কবুল। তুলি কবুল বলবে না। এই শয়তানের বাচ্চারা, তোরা আবার আমার বাড়িতে এসো, বাইরেও কইতেছি। কাজী সাহেব তাড়াতাড়ি কবুল বলান, না এরা ঝামেলা করবো। না, তুলি কবুল বলবে না। কবুল বলবে। না না বৌমা, তুমি কবুল করো না মা, কবুল করো না। এই তুলি কবুল বলো, বলো মা কবুল? কবুল বলো তুলি, তুলি কবুল বলো। তুলি কবুল বললো না। একদম মাইরে লাশ বাড়ায় কিন্তু এই বাড়িতে পাড়াই দিম কই দিলাম। খবরদার আরেকটা কথা কবি না। তুলি কবুল বলো, বলো। না, তুলি কবুল বলবে না। তুলি কবুল বলো। তুলি এখন কবুল বলবে। তুলি কবুল বলবে না। বলবে। তুলি, তুলি, এই খবরদার সর, একদম তুলির টাচ করবি না। ওরে টাচ করার একমাত্র অধিকার আমার। তুলি এখন আমার হবু বউ, খবরদার তার টাচ করবি না, একদম মেরে ফেলামো। তুলি, তুলি, তুলি কি হয়েছে? তুলি, তুলি কথা বলো। তুলি, এই কেউ একটু পানি আনো। তুলি, তুলি, হ্যাঁ কি হলো?